أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 7। এই সবক নাম্বার 7-এ আমরা কি পড়বো? ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবক নাম্বার 7-এ পড়বো আজকের আমরা ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 6-এ হুরুফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা। ওখানে আমরা আলিম মাদ্দাটা পড়ে নিয়েছিলাম। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো ওই হুরুফে মাদ্দার আরো যে দুটো মাদ্দা ছিল, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, সেই দুটো আজকের আমরা পড়বো। তাহলে প্রথমে এখানে আমাদের সামনে আসছে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? আমরা যে বলছি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাটা কি? ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। দেখে নেন এখানে এই ছবিটা, এই যে অক্ষর আছে, ইয়া সাকিনের ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলে। আর এটা শুধু বুঝে নিলে হবে না, বোঝার পরে ওটা মুখস্থে রূপান্তরিত করতে হবে। এটা মানে মুখস্থ করে ফেলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। প্রত্যেকে বলেন, 8 বার 10 বার করে প্রত্যেকে বলে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম। দেখেন এখানে হুজুর, যতগুলো বলেন। বলছি সাকিন, যেটা সাকিনের চিহ্নটা, এটা তো পড়ানো হয় না, এটা কিভাবে বুঝবো? ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই যে চিহ্নটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এইটার নাম হলো সাকিন। বুঝতে পেরেছেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, এই এই চিহ্নটার নাম হলো সাকিন। এই চিহ্নটার নাম সাকিন। দেখে নেন, প্রত্যেকটার উপরে এইটাই আছে। এটা ইয়ার উপরে আছে, তো একে ইয়া সাকিন বলা হবে। এটা যে অক্ষরের সঙ্গে থাকবে সেটা সাকিন। আম, যদি বা এর উপরে থাকে তাহলে বা সাকিন, তা এর উপরে থাকলে তা সাকিন। তো এখানে ইয়ার উপরে আছে, এটা হলো ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, ডান দিকে বলতে আগের অক্ষরে, ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে অর্থাৎ আগের অক্ষরে যদি জের থাকে তাহলে ওটা ইয়া মাদ্দা হয়ে যাচ্ছে। দেখেন এখানে পড়ার সিস্টেমটা একবার দেখে নেন, উচ্চারণটা কিভাবে আসবে। হামজা, ইয়া, জের, ই, খালি টান দিয়ে বলতে হবে। বা, ইয়া, জের, বি, তা, ইয়া, জের, তি, এইভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এখানে জিম তিনালি টান, তিনালি টান দিয়ে বলতে হবে। জিম, ইয়া, জের, জি। এইভাবে পড়তে হবে। প্রথমে এখান থেকে কাবিনুর ভাই পড়েন তো, প্রথম লাইনটা। কাবিনুর ভাই আলিফ, যে পড়েন। আলিফ, আলিফ হবে না, হামজা। ইয়াজের ই, বা, ইয়াজের বি, এটা হামজা ইয়াজের হবে। তা। প্রথমেরটা হামজা ইয়াজের ই, এমন ভাবে হবে। জি জি, হামজা ইয়াজের ই, বা, ইয়াজের বি, তা, ইয়াজের তি, সা, ইয়াজের সি, জিম, ইয়াজের জিম, জি, জিম কিনালি টান দিয়ে বলতে হবে। জিম, ইয়াজের জি। জিম, ইয়াজের জি, হুম। হা, ইয়াজের হি, সা, খ, খ, ইয়াজের ইয়াজের খি। হি, হুম। দাল, ইয়াজের দি,
মাশাআল্লাহ, ঠিক আছে, দেখতে থাকেন। মিজানুর মোল্লা ভাই পড়েন দ্বিতীয় লাইনটা। দাল, ইয়া জের জি, র, ইয়া জের রি, যা, ইয়া জের জি, সিন, ইয়া সদ, সিন, সিন, সিন ইয়া জের ইয়াজের সি, সি। সিন, ইয়া জের সি, হুম, সদ, ইয়া জের সি, এটা শিন, শিন শিন বলতে হবে। সিন, শিন সিন, ইয়াজের শি। ইয়া জের সি, হুম। সদ, ইয়া জের সি, হুম। dot yazidi হুম। ta yazidi মাশাআল্লাহ, ঠিক আছে, দেখতে থাকেন, দেখতে থাকেন। আচ্ছা, তারপরে লাইনটা এখান থেকে হাসান মল্লিক ভাই পড়েন, হাসান মল্লিক ভাই। জি হুজুর। হুম। জ, ইয়া জের জি, হুম। আইন, ইয়া জের ই, হুম। গইন, ইয়া জের গি, হুম। ফা, ইয়া জের ফি, হুম। কফ, ইয়া জের কি, কাফ, ইয়া জের কি, লাম, ইয়া জের লি, মিম, ইয়া জের মি, হুম, তারপরে ওয়াও, ইয়া নুন, হুম। নুন, ইয়া জের নি, হুম। ওয়াও, ইয়া জের ই, না, ওয়াও ইয়াজের ই হবে না, ওয়াও ইয়াজের ভি। ই, আমরা তো ওয়াওজের কি পড়েছি, ওয়াওজের ভি, ওয়াওজের ভি পড়েছি, তাহলে এখানে ওয়াও ইয়াজের ভি, ভি, মানে ই, পুরো ডাইরেক্ট বি হবে না। যেমন বাজের বি হয় ওই রকম ওয়াওজের বি হবে না, একটু হালকা করে হবে। ই, ওয়াও ইয়াজের ভি, ভি, বুঝতে পেরেছেন? ই, হ্যাঁ, জি। ভি। চলেন, হা ইয়াজের। হা, ইয়া জের হি, হুম। হামজা, ইয়া জের ই, ইয়া ইয়াজের ই। ইয়া, ইয়া জের ই, হুম, ঠিক আছে, দেখতে থাকেন। মাকসুদ আলী ভাই। আচ্ছা, আমি প্রথম পড়াটা একবার পড়ে আমি করে দিই, ইজরাটা দেখিয়ে দিই একবার, একবার ভালো করে আপনারা দেখে নেন। অনুশীলনের পড়া। কাফ জের কি, এটা কোনো টান হবে না, হারাকাতে পড়া। তা, আলিফ জাবার তা, কিতা, বা, ইয়া জের বি, কিতাবি। তা টানাবে, বি টানাবে, একই টানাবে, এটাও একালি টান, এটাও একালি টান। কিতাবি। প্রথমে বানানের সিস্টেমটা দেখেন। কাফ জের কি, তা, আলিফ জাবার তা, কিতা, কিতা, বা, ইয়া জের বি, কিতাবি। এবার ইজরা দেখেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এই দুটো ইজরা আমাদের হয়ে গিয়েছে, মুখস্থ আছে। আজকের এই ইজরাটা একটু মুখস্থ করতে হবে। এইটা আমরা চলেন একটু মুখস্থ করে নিই। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বলেন, প্রত্যেকে মুখস্থ করেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রত্যেকে মুখে মুখে বলে একটা মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, দেখতে পাচ্ছেন তো, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাহলে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন মাকসুদ ভাই পড়েন প্রথমটা। জি ওস্তাদ জি। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জের কি, কাফ জের কি টান তা হবে? না, তাহলে টান দিচ্ছেন কি বলে? কাফ জের কি, কাফটা টান হবে, কাফ জের কি। কাফ জের কি, কি তা বলে টান দেওয়া, আলিফ কি, জাবার তা। দেখেন কি বলে টান দেওয়া যাবে না। কাফ জের কি, এটা তো হারাকাতে পড়ে, এটা টান দেওয়া যাবে না। কাফ জের কি, হুম। তা আলিফ জাবার তা, হুম। কিতা, হুম। বা ইয়া জের বি, হুম। কিতাবি, কিতাবি। বি টান হবে, কি তা যতটা টান দেবেন বি ততটা টান হবে, কারণ দুটো হচ্ছে আলিম মাদ্দা। এই দুটো আলিম মাদ্দা নয়, দুটো একালিপ করে টান। তাহলে দুটো একালিপ টান যেহেতু, তো টানটা সমান করতে হবে। কিতাবি। কিতাবি। ইজরা করেন। কাফের কাফের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে। হারাকাত পড়ার সময় হারাকাত পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার থাকলে জাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, জাবারকে টান। না না না, হচ্ছে না। ইজরা মানে মুখস্থ হয়নি। আলিফের ডান দিকে আ- যাবার থাকলে নাই এখানে। থাকলে মানে কি, হলে মানে যদি কখনো হয়। আর এখানে তো এসেছে, আপনাকে বলতে হবে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। হুম। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হয়, আমি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি যেই ভাষা ব্যবহার করেছি ওই ভাষা ব্যবহার করতে হবে। আলিফ মাদ্দাকে পড়ার সময় বললে হবে না, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? হুম। তারপর বলেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া ইয়া মাদ্দা সাকিনের বলে। ডান দিকে যে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। এর ভেতরে বেশি কম করা যাবে না, নতুন করে শব্দ হয় যেমন। কিতাবি। মাশাআল্লাহ, ঠিক আছে। ফরিদ আলী খান ভাই পড়েন তো তারপরেরটা। ফরিদ আলী খান ভাই। জি হুজুর। হুম। পড়েন, দেরি করবেন না। ওয়াও জের ই, ওয়াও ওয়াও জের ই, কোনটা ওয়াও? ইয়া পেশ উ। অক্ষর চিনতে পারছেন? হ্যাঁ, কোনটা হ্যাঁ, পড়ছেন আপনি? হ্যাঁ হুজুর। ফা, ফা, এটাই যেটা হ্যাঁ। দিচ্ছেন। ফা হ্যাঁ। জের ফি, ফা ইয়াজের ইয়া ফি। পেশ উ। ফা ইয়াজের ফি। ওটা দুটো একসঙ্গে আসবে তো? হুম। ঠিক আছে। ফা ইয়া জের ফি, হা জের হি, হাজের হি টান হবে। ফাপি। হাজের হি টান হবে। জি না। তাহলে হাজের হি। হা জের হি। তাহলে কি হলো?
ফি ফাফি ফা কেন বলছেন? ফা কেন বলছেন? ফিহি। ফিহি হুম। ফাজের ফি ফায়াজের। ইয়াজের ই ফায়াজের ফি হাজের হি ফাফি। হচ্ছে না, খেয়াল রাখতে হবে, আপনার পিছনে যে পড়াটা হচ্ছে ওটা খেয়াল রাখতে হবে। এখানে ফায়াজের ফি হয়ে যাচ্ছে, আর আপনি ফা কোথায় পাচ্ছেন? ফাফি বলছেন। ফাফি বললে তো হবে না। ফায়াজের ফি, এটা আপনার মাথায় রাখতে হবে। ফি হাজের হি, ওই ফির সঙ্গে হিটা যুক্ত করতে হবে। ফি হি। আচ্ছা আচ্ছা। হুম। ফিহি বাংলা কত দূর পড়েছেন? ফরিদ আলী ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? বাংলা হুজুর জি জি 3 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তাহলে বাংলায় যদি কম পড়া থাকে তাহলে কিন্তু এইগুলো বেশি বেশি পড়তে হবে, তাহলে উচ্চারণটা ঠিক করতে পারবেন। এইগুলো এইগুলো বেশি বেশি পড়তে হবে। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি। এগুলো যত বেশি পড়বেন, যত বারবার পড়বেন, তত আপনার এখানে বানান করে উচ্চারণ করাটা সহজ হবে। বুঝতে পেরেছেন? জি এখানে ফা ইয়া জি। জের ফি, হা জের ফাজাজের হি, ফি ফি হি, এইভাবে উচ্চারণটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফিহি। হুম। জি জি। ঠিক আছে, দেখতে থাকেন। আচ্ছা, ইজরাটা করেন, ইজরা ইজরা। আয়ের নিচে না না না, ফাই আয়ের নিচে হবে নিচে না, ফাই জের নিচে হবে না। এসেছে। এটাতে ইয়া মাদ্দা হচ্ছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটাতে ইয়া মাদ্দা হচ্ছে। তাহলে এখানে হারাকাতের কথা হুম, বললে হবে না। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের এসেছে। আয়ের নিচে জের জের এসেছে, একে হারাকাত বলে। হুম। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। হুম, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি। যেমন ফিহি। ঠিক আছে, দেখতে থাকেন। ইকরামুল ভাই আসেন, ইকরামুল ভাই পরেরটা পড়েন। ইকরামুল ভাই, ইকরামুল হক ভাই, আরেকটা বলেন। দেরি করলে হবে না। আচ্ছা ঠিক আছে, উনি মনে হচ্ছে কোনো কাজে আছেন। আশফাক শেখ ভাই আসেন, আশফাক শেখ ভাই, আশফাক ভাই পড়েন, জি। এটা পড়েন। হামজা হামজা জবর আ, হুম। র জের র জের রি, হুম। আরিফ, হুম। নুন ইয়া জের নি, নুন আরিন ইয়াজের, আরিনি, নুন নুন ইয়াজের নি, টান হবে, নি, এক আলিফ। নুন ইয়া জের নি, হুম। আরিনি, হ্যাঁ, আরিনি, আরিনি। আরি আরিনি, হুম, ইজরা করেন, আরিনি। ইজরা করেন। হামজার উপরে যাওয়ার আছে। হামজার উপর জবর হুম। জবর হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। র এর নিচে জের এসছে, এর নিচে। জের হলো হারাকাত, হারাকাতের পরে তার জের, হুম, বলেন। জের হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আইনের আইন হবে না, ইয়া 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 সাকিন। সাকিনের ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের এসেছে। সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আরি আরিনি, আরিনি, আরিনি। আরিনি হুম। আরিনি। হুম, ঠিক আছে। তারপরেরটা এখান থেকে গাফফার লস্কর ভাই পড়েন। আইন জবর আ, যাবার আছে। বা
আইন জের ই, বা আলিফ জাবার বা, আবা, আইনজের ই দা, হলো, আইনজের ই হলো, তাহলে আবা কিভাবে হবে? ইবা, হুম, ইবা। ইবা, দি, দাল, ইয়া, জের দি, ইবাদি। হুম, ইবাদি। ইজরা করেন। আইনের নিচে জের এসেছে, জেরকে হারকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হবে, একালিপ টান টান দেওয়া নিষেধ। হুম, বা আলিফ জাবার, আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারকে জাবারকে আলিফ হবে না, মাদ্দা বলে। জাবারকে আলিমাদ্দা বলে না, আলিফ জাবারকে হারাকাত বলে, জাবারকে আলিমাদ্দা বলে না। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে একে আলিমাদ্দা বলে, মানে এই পুরো বলে। বিষয়টাকে আলিমাদ্দা বলে। বুঝতে পেরেছেন? শুধু জাবারকে বললে হবে না। আলিফের ডান জি দিকে জি, জাবার এসেছে, একে আলিমাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দা, ইয়া সাকিনের নিচে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইবাদি। হুম, ঠিক আছে, সুন্দর করেছেন। চলেন তাহলে আপনারা এখান থেকে ইজরা বুঝতে পারলেন, অনুশীলনের পড়াটাও দেখলেন, আপনারা পড়লেন, এবং উপরের যে পড়াটা এই পড়াটাও পড়েছেন। এই পড়াটা কিন্তু বারবার পড়তে হবে, যে সমস্ত ভাইদের বানান করে উচ্চারণ আসছে না। বুঝতে পেরেছেন? এই পড়াগুলো বারবার করে পড়তে হবে। উপরে যে পড়াগুলো হয়ে গিয়েছে, হামজা যাবার আ, বা যাবার বা, ওই মানে হারাকাতের পড়ায়, ওখানে ওইগুলো বারবার পড়তে হবে, তাহলে আপনাদের উচ্চারণটা ঠিক আসবে। হুম। আচ্ছা, এবারে আমরা তাহলে ওয়াও মাদ্দা পড়বো। ওয়াও মাদ্দা কাকে বলে? দেখেন এখানে, এটা দেখলে বুঝতে পারবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। বুঝতে পেরেছেন? এটা মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এই যে আছে ওয়াও সাকিন, আর ডান দিকে কি আছে? পেশ আছে, তো এর নাম কি? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ, এর নাম ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে সমস্ত ভাইরা বাংলা পড়তে পারেন পারেন না, আপনাদেরকে এখানেই মুখস্থ করে নিতে হবে, তা না হলে আপনারা এবার ফের ভিডিও দেখে ভিডিও বের করে, মানে ভিডিও কেটে 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 খোঁজাখুঁজি করে তারপরে বার করতে হবে। ওই জন্য করে যে সমস্ত ভাইরা বাংলা জানেন না, এখানেই মুখস্থ করার চেষ্টা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন এখান থেকে যতগুলো এগুলো আছে, সবগুলো কি? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ, 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 ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়ার সিস্টেমটা এবার আপনারা একবার দেখে নেন। হামজা, ওয়াও পেশ উ, বা, ওয়াও পেশ উ, তা, ওয়াও পেশ তু, এইভাবে পড়তে হবে। এসকে হালিম আলী ভাই আসেন, এসকে হালিম আলী ভাই পড়ে প্রথম লাইনে পড়েন। এসকে হালিম আলী ভাই। হুম। হাম হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, বেশি করে টান তা দেন, ওয়াও পেশ। জি একটু বেশি করে টান দেন। তা জি জি, ওয়াও পেশ তু, বলে তা বেশি করে টান দেন। ওয়াও পেশ উ, হুম। সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হুম। হ ওয়াও পেশ হু, হ হবে না, খ ওয়াও ওটা পেশ হ হবে খ, না। খ হ নয়, এইটার কথা বলছি, এটা এটা আপনি হ ওয়াও পেশ বলেছেন, এটা হ ওয়াও পেশ হবে না। জিম হা, হা ওয়াও পেশ হু, হুম। খ ওয়াও পেশ খু, হুম। ডাল ওয়াও পেশ দু,
ঠিক আছে, দেখতে থাকেন পড়া। মেহরাজুল ইসলাম ভাই পড়েন পরের লাইনটা, মেহরাজুল ইসলাম ভাই। মেহরাজুল ইসলাম ভাই আছেন? মাইকটা খোলেন। মেহরাজুল ইসলাম ভাই মাইক খোলেন, পড়েন। আচ্ছা, মেহরাজুল ইসলাম ভাই মনে হচ্ছে কোনো কাজের ব্যস্ত রয়েছেন। এসকে নূর, আচ্ছা, রাফিউল শেখ ভাই মাইক খুলেছেন, রাফিউল শেখ ভাই পড়েন। জা ওয়াও পেশ জু এটা যা হবে না, র এটা এটা যা হবে না। এই অক্ষরটার নাম হলো জাল। জাল জাল ওয়াও পেশ জু জাল 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 বললে হবে না, জাল তিন আলি টান দিয়ে বলতে হবে। জাল জা ওয়াও। পেশ জু র ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু সিন ওয়াও পেশ সু হুম, শিন ওয়াও পেশ সু সাদ ওয়াও পেশ সু ضاد واو পেশ দু ত ওয়াও পেশ তু ঠিক আছে। জ তারপরে ব্যাস ব্যাস, তারপরে লাইনটা এখান থেকে নূর ভাই পড়েন, নূর শেখ ভাই। জি হুজুর। পড়েন শেষের লাইনটা, কোন লাইনটা হুজুর? শেষের লাইনটা জ ওয়াও ওয়াও পেশ পেশ জু রু। আইন ওয়াও পেশ উ হুম গইন ওয়াও পেশ গু হুম ফা ওয়াও পেশ ফু হুম কফ ওয়াও পেশ কু হুম কাফ ওয়াও পেশ কু হুম লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু তারপরে নুন ওয়াও পেশ নু ওয়াও ওয়াও পেশ উ হুম হা ওয়াও পেশ হু হুম হামজা ওয়াও পেশ উ টান ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও পেশ হু উ। ইয়া উ উ উ বলছেন ঠিক আছে, কিন্তু টানটা তো দিতে হবে। হামজা ওয়াও পেশ উ হুম ইয়া ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ উ হবে না। ইউ ইয়া ইউ ইউ ওয়াও পেশ ওয়াও ইউ। পেশ ইউ ঠিক আছে, দেখতে থাকেন পড়া। শহীদুল ইসলাম ভাই পড়েন, প্রথমটা পড়ে ইজরা করেন, শহীদুল ইসলাম ভাই। নুন ও পেশ উ নুন ওয়াও পেশ উ কেন হবে? নুন পেশ নু হচ্ছে, তাহলে নুন ওয়াও পেশ নু হবে। নুন ও পেশ নু ও এটা তো ও পেশ উ বনে হুজুর। এই তো, নুন আর ওয়াও এই তো হয়ে যাচ্ছে। নুন ওয়াও পেশ নু হয়ে গেল, এবারে তারপরে কি আসছে এটা? র হ্যাঁ বলেন। র উ উ পেশ রু র উ কোথা পাচ্ছেন? র উ আছে? র পেশ রু, র পেশ রু। এদিকে দুইটা করে আখর উচ্চারণ হবে, এদিকে একটা আখর না হুজুর? দুটা করে একটা করে নয়, এখানে ওয়াও থাকলে ওয়াও উচ্চারণ হবে। ওয়াও নেই তো, যেটা আছে ওটাই পড়তে হবে। এখানে র আছে আর পেশ আছে, তাহলে র পেশ রু হবে। র পেশ রু নূরু। নূরু ইজরা করেন। ওয়াও সাকিনের ডান নু- দিকে পেশ এসেছে, ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। একে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম তারপরে রয়ের উপরে পেশ আছে। রয়ের উপরে পেশ আছে। হুম এটা তো হয়ে গিয়েছে, পেশটা এটা হলো বলেন। হারাকাত। হুম হুম পেশটা হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়া যাবে না।
তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, ওটা আগে বলতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন তাড়াতাড়ি পড়তে হবে, নূরু। টান দেবে। নূরু। ঠিক আছে, একটু ধ্যান দিয়ে দেখতে থাকেন কিভাবে হচ্ছে, কোনটা কিভাবে হচ্ছে বুঝতে থাকেন। তারপরের পড়াটা এখান থেকে নাজিম উদ্দিন ভাই পড়েন। নাজিম উদ্দিন ভাই, এসকে নাজিম উদ্দিন ভাই। কফ আলিফ জবর কা কফ আলি জবর কা কেন হবে? লা কফ আলিফ জবর ক হুম। লাম ওয়াও পেশ লু হুম, কালো কা হয়ে যাচ্ছে আবার। কলু কাফ কফ কলু। আলিফ হুম। কফ আলিফ জবর ক হুম। লাম ওয়াও পেশ লু কলু ক টান হবে, ক টান হবে, লু টান হবে, কলু। দুটো একই টান হবে। কলু কলু মাশাআল্লাহ, ইজরা করেন। কাফ আলিফ জবর ইজরা করেন। কফ আলিফ আলিফের ডান কফ দিকে, আলিফ ওটা জবর বানান হচ্ছে। কা আলিফের কফ ডান আলি দিক জবর ক, ওটা বানান হচ্ছে, হ্যাঁ। ওটাই বলছি কফ আলিফ জবর কা আলিফের ডান দিকে কফ আলি জবর কা যাওয়ার কেন বলছেন? এসেছে কা কেন বলছেন? কা হবে কফ না। আলিফ জবর কফ আলিফ জবর ক হ্যাঁ, এটা হুম, মাথায় রাখতে হবে, ক। কফ আলিফ জবর ক আলিফের ডান দিকে যাওয়ার এসেছে যা- আলিফের ডান দিকে যাবার থাকবে আলিফ মধ্যা বলে আলিফ মধ্যা এক পরিমাণ টান দিতে হবে হুম। কফ লাম ওয়াও পেশ লুল বানান করতে হবে না, ওয়াও সাকিনের ডান দিকে আহ, পেশ এসেছে, লাম একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে একে ওয়াও ওয়াও মধ্যা বলে ওয়াও মধ্যা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন যেমন, কোলু ঠিক আছে। যেমন আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আজকে কিন্তু আমরা পড়ছি ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, কিন্তু আমাদের ইজরা ওয়াও জানা মধ্যা থাকার কারণে আমাদের আলিম মাদ্দাটা আমরা ইজরা করতে পারছি, আর আলিম মাদ্দার পড়াটাও আজকের আমাদের হয়ে যাচ্ছে, তাই না? পিছনের পড়াটাও মনে থাকবে। তো ওই জন্য করে পড়া, যখনকার পড়া তখন মুখস্থ করে নেবেন, নিলে ওই পড়া বারবার আসতে থাকবে। যে সমস্ত ভাইদের আলিম মাদ্দার পড়া মুখস্থ আছে সেই সমস্ত ভাইরা তাড়াতাড়ি বলতে পারবেন, যে সমস্ত ভাইদের আলিম মাদ্দার পড়া মুখস্থ নেই সেই সমস্ত ভাইরা বলতে পারবেন না। তারপরের পড়াটা এখান থেকে মেহরাজুল ইসলাম ভাই আছেন। মেহরাজুলি ভাই আছেন? জি মেহরাজুলি হুজুর। ভাই। আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, চলেন এটা পড়েন। ইয়া ওয়াও পেশ ইউ ইউ বলে টান হবে, এটা হচ্ছে ওয়াও মাদ্দা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে একালি ইয়া পরিমাণ মানে এখন একটু ওয়াও প্রথম প্রথম পেশ বেশি করে টানতে হবে, হ্যাঁ। ইউ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ তারপরে হা, ইয়া হা জের হি। হা ইয়া জের হি ইউ 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 হি হি। ইউ হি ইউ টান হবে, হি টান হবে। ইউ হি। ইউ হি ইজরা করেন। ওয়াও সাকিমের ডান দিকে পেশ এসে একে ইয়া ওয়াও মাদ্দা বলে ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর বলেছেন। তারপরে ইয়া সেকেন্ডের ডান দিকে। ইয়া 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 সান দিকে ইয়া সাকিনের নিচে জের এসেছে ইয়া সাকিনের নিচে হবে একে না, ইয়া ইয়া মাদ্দা সাকিনের বলে ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে একে ইয়া মাদ্দা বলে একেও হুম, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন যেমন কি ইউ হি টানটা দিতে হবে সুন্দর করে, যেমন ইউ হি। ইউ হি ইউ ইউ। যেমন কি ইউ ইউ হি হুম, ঠিক আছে। মনিরুল ইসলাম ভাই পড়েন, তারপরেরটা মনিরুল ইসলাম ভাই শেষেরটা পড়েন। মনিরুল ইসলাম ভাই আছেন? পড়েন দাল আলিফ জবর দাল আলিফ জবর দা টান হবে, টান দিতে হবে, আর এটা আলিফ মাদ্দা, দাল আলিফ জাবার দা। দাল আলিফ জবর দা হুম
খজের খি, হুম, খজের খি টান র হবে না, অপে খ জের খি, খজের খজের খি, দা খি, তা কি, হুম র র অপে শুরু, হুম, দাখিরুনা, নুন জবর না, নুন জবর না, নুন জবর না, দা টানাবে, দাখিরুনা, দা টানাবে, দা খিরু না, দাখি দাখিরুনা, ইজরা করেন। তা আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ আলিফ মাদ্দা পরিমাণ, বলে, আলিফ পরিমাণ টান দিতে হয়, হুম টান দিয়ে পড়তে হয়। হুম, উম, আর যেটা হচ্ছে খয়ের নিচে যে জের এসছে, একে আলিফ মাদ্দা বলে। না, হয় নিচে যেটা না আসলে আলিফ হারকাত মাদ্দা বলে, হবে না, হারকাত বলে। হারাকাত, হারকাত বলে, হারকাত বলে, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হুম আর র কি র পেশ রু, আহ, রটা হচ্ছে আপনার ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, অ সাকিনার ডান দিকে পেশ এসছে, পেশটা হচ্ছে একে ওয়াও মাদ্দা বলে। আলিফ মাদ্দা, না অ না, ওয়াও মাদ্দা বলে। সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আর নুন জবর না, নুন জবর না, নুনের উপরে যাবার আছে, এটা নুনের উপরে যাবার হচ্ছে, যাবারটাকে হারকাত বলে, হারকাতকে টান দেওয়া নিষেধ। যেমন দেখিরুনা, না না, যেমন দা টান হবে, দা খিরু না, দাখিরুনা, না সামনে দাখিরুনা, খিরু টান হবে, দা খিরু না। না। এখানে বুঝতে হবে যে আপনার কোনটা কোনটা টান হবে, আলিফ মাদ্দাটা টান হবে আর ওয়াও মাদ্দাটা টান হবে, তাহলে দা খিরু না। না, ঠিক আছে, দেখিরুনা। দেখতে থাকেন। আচ্ছা আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে। সময় এখানে শেষ হয়ে গিয়েছে।